আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটি অতি জরুরি এবং প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় একটি তদবির দেব ইনশাআল্লাহ, যেটা আপনাদের অনেকের জানা আছে এবং অনেকে জানেন না। অনেকের প্রয়োজন নয়, তারপরে জানা থাকা ভালো। সেভাবেই তদবিরটি আপনাদেরকে আমি দেব। তবে তার আগে আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, একটু করে লাইক দিবেন। তবে চলুন আমি আপনাদেরকে বলে দেই যে কোন তদবির, কোন তাবিজটি আপনাদেরকে আমি দেব। তাবিজ ব্যবহার করার কিছু শর্ত আছে, তাবিজ লেখার কিছু শর্ত আছে। এই শর্তগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে বলবো। আজকে বলি যে সত্যবাদী এবং সত্যবাদিতা যদি যার ভিতরে না থাকে, তিনি যদি তদবির লিখে দেন তাতে কিন্তু কাজ হয় না। প্রথম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা প্রথম। শতভাগ বিশ্বাস থাকতে হবে, একিন থাকতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সমবেলে জামাতে পড়তে হবে। জামাত নামাজ পড়া ওয়াজিব। হজ ফরজ হইলে অবশ্যই হজ করা লাগবে। আপনার রোজা তো ফরজ আছেই, রোজা থাকতে হবে। আপনি মৃত্যুর আগ পর্যন্ত রোজা আপনাকে থাকতেই হবে। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। সে তো অত দিক না যে ফতোয়া মাসালার দিকে না যে আপনাদেরকে আমি বলি, কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, সহিহ সুন্নাহর উপরে যদি আমি চলতে না পারি, এটি কিন্তু তেমন কোরআন হাদিসের আমলে তেমন কোনো কাজ হবে না। সেহেতু কোরআনের দোষ দিবেন বা হাদিসের, আল্লাহ রসুলের, সেটা কিন্তু নয়। আপনার আমার গাফিলাতি বা ভুলের জন্য কিন্তু কাজ কম হয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হই, ফ্যামিলিকে পর্দায় রাখি, ইনশাআল্লাহ হালাল খাবার খাই, ইনশাআল্লাহ দেখবেন যে অবশ্যই তাবিজ লিখছেন, ইনশাআল্লাহ কাজ হয়েছে। এবং ইজাজত লাগে, অনুমতি লাগে। আমি আপনাদেরকে প্রত্যেকটা তদবির অনুমতি দিয়ে দিই, কারণ হচ্ছে আমাকে যিনি দিয়েছেন তিনি আমাকে অবশ্যই দিয়েছেন বেদে আমি আপনাদের দিচ্ছি কতদিন ধরে। অবশ্যই উনি আমাকে মনের থেকে দিয়েছেন। আর কিতাবটা দাদা হুজুরের লেখা কিতাব, কোনো সন্দেহ নাই। কেন দিচ্ছি আপনাদেরকে এই তদবিরটা? অনেকে বলেন কালা জাদু, জাদুটানা বান, অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফ্যামিলি ক্ষতি করে, জিনে করে, মানুষে করে। কোনো টেনশন নাই। আপনার ঘরে কোরআন আছে, আপনি জানেন না। আপনার স্ত্রী অথবা আমাদের মা চাচি যারা আছেন তারা তো অবশ্যই জানেন। ফ্যামিলিতে 1 জন না 2 জন হোক, 3 জন হোক, কোরআন শরীফ অবশ্যই পড়তে পারে। তাদেরকে দিয়ে আপনি অবশ্যই এই তদবিরটি করাবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। যত সমস্যাই হোক না কেন, তদবিরটি লিখে যে ক্ষতিগ্রস্ত যদি আপনার ফ্যামিলিতে কেউ থাকে, তার গলায় অবশ্যই আপনার ঝুলিয়ে দিবেন, খাড়া তাকি দিয়ে ঝুলিয়ে দিবেন। এবং এই তদবিরটি লেখার আগে সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা, একেবারে কোরআন শরীফের শেষের দুটো সূরাকে লিখে অবশ্যই এই কাগজের সাথে একই সাথে তাবিজ আকারে লিখে অবশ্যই গলায় ঝুলিয়ে দিবেন। এবং প্রত্যেক দিন গোসলের আগে যদি কোনো লোক ক্ষতিগ্রস্ত থাকেন, হাতে এক কোষ পানি নেবেন, নিয়ে সূরা ফালাক একবার তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করে পানিতে একটা ফুঁ দিয়ে গোসলে নামবেন। ইনশাআল্লাহ এই নিয়ম আপনি কয়েকদিন করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিচ্ছে। যত বড় কালো জাদু কিনা কোনো জাদুটো না বানুক, দিনের ক্ষতি হোক আর মানুষের ক্ষতি হোক, মাত্র আপনি 2-7 দিন করেন, 5 দিন করেন, ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষিত আমল, এতে ভয়ের কোনো টেনশন নাই, এতে কোনো টেনশনে কিছুই নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আমি সেটা আপনাদেরকে তদবির লিখে দিচ্ছি, নিয়ম অনুযায়ী অবশ্যই লিখবেন, লিখে ব্যবহার করেন, ইনশাআল্লাহ শতভাগ উপকার পাবেন।